হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 167 ভিডিও পার্ট নাম্বার আজকে 46 করব কোষে দেখে 12.3 থেকে। আজকে আমরা 5 দাগের অঙ্কগুলো করব। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। 1 নম্বর অঙ্ক 16c⁴ মাইনাস 81d⁴ সমান সমান 16কে আমরা দেখো 4-এর বর্গ করতে পারি, 4 লিখে, আর এখানে c⁴ আছে, 4কে আমরা ভাঙলে পরে ভিতরে c এর সঙ্গে 2 হবে আর বাইরে 2 বেরোবে। দেখো আবার 2 দুগুণে, সূচকের নিয়ম অনুযায়ী 2 দুগুণে 4, c⁴ পাচ্ছি। এই 2টা 4-এর সাথে উপরে হবে, তাহলে 2 টো 4, 4 4 16 মাইনাস 81কে ঠিক একইভাবে 9-এর বর্গ, আর d⁴কে আমরা ডির সাথে 2 রাখবো আর 2 বের করব। আবার 2 দুগুণে 4 আর 2 টো 9-এর গুণফল হচ্ছে 81। কী করলাম এখানে যদি দেখিয়ে দিই যে 16কে ভাঙলে পরে 4 4 16 অর্থাৎ 4-এর বর্গ, আর c⁴কে আমরা পাওয়ারটাকে ভাঙবো কী করে, c² অর্থাৎ cর সাথে 2 রাখবো আর 2 বের করব। তাহলে একসাথে যদি বসাই তাহলে এইভাবে বসাবো, 4c², বাইরে আমরা 2টা বের করে নেব। যেমন এটা যদি দেখাই 81d⁴, তাহলে দেখো এটার ক্ষেত্রে 81 ধরে নাও d⁴, আমি একটা ভেঙে দেখাচ্ছি, সমান সমান 81কে আমরা 9 গুণন 9 লিখতে পারি, 9-এর ঘরে নামতে, গুণন d⁴কে আমরা 7 d আর বাইরে 2 বের করব, মানে ডির সাথে 2 বাইরে 2, তাহলে 2 দুগুণে কত 4, তাহলে 9-এর বর্গ বলতে 2 9 বলতে 9-এর বর্গ সূচকের নিয়ম অনুযায়ী, আর d² তার আবার হোল স্কোয়ার। একসাথে যদি লিখি এখানেও 2 এখানেও 2, তাহলে আমরা এইভাবে লিখব d9d² লিখে আমরা বর্গটাকে বের করব। আবার যদি আমরা ব্র্যাকেটটা তুলে নিই, এখান থেকে ব্র্যাকেটটা সরিয়ে রাখি, তাহলে 9² আর d² সাথে স্কোয়ার, তাহলে মনে রাখবে 18d⁴কে আমরা ডাইরেক্ট এটা লিখতে পারি। এবার সূত্রটা কি দাঁড়ালো দেখো, এটা পুরোটা a, এই পুরোটা b, মনে রাখবে প্রথমটা a পরেরটা b, প্রথমটা a পরেরটা b, তাহলে a² - b² সূত্র কি a + b, অর্থাৎ এদের দুজনের যোগফল 4c² মাইনাস 9d², একটা প্লাস করব আর একটা মাইনাস করব, মানে সেমই থাকবে শুধু মাইনাস হবে, তাহলে 4c² মাইনাস 9d²। এখানে এটা শেষ নয়, যেটা প্লাস আছে সেটাকে কিছু করবো না, এটা একটা উত্তর পেয়ে গেছি, কিন্তু যখন মাইনাস থাকবে আর এই সংখ্যাগুলো পূর্ণবর্গ করতে পারবো তখন কিন্তু এটাকে করতে হবে আর লাইন। তাহলে এখানে একটা উত্তর পেয়ে গেছি, 4c² প্লাস 9d²। আচ্ছা, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে 4কে আমরা কী করতে পারি, 2 নিয়ে সঙ্গে c রেখে বাইরে হোল স্কোয়ার করতে পারি। আবার যদি ব্র্যাকেট সরিয়ে নিই, 2-এর স্কোয়ার বলতে 2 দুগুণে 4 সঙ্গে c² মাইনাস 9কে আমরা করতে পারি 3 লিখে সঙ্গে একটা d নিয়ে আমরা হোল স্কোয়ার করতে পারি। তাহলে এটাকে ভাঙলে 3-এর স্কোয়ার বলতে 2 টো 3, 3 × 9 সঙ্গে d² ইকুয়াল টু 4c² প্লাস 9d²। এবার দেখো এটা আবার ওই সূত্রই আসলো, a² - b², এই পুরোটা a আর এই পুরোটা b, তাহলে এদের মধ্যে একবার প্লাস করতে হবে, 2c প্লাস 3d, আর একটা পাবো 2c মাইনাস 3d। ওকে, আমাদের এটাই উত্তর, বই হয়তো অন্যভাবে সাজানো আছে কিন্তু আমরা আর সাজাবো না অঙ্কটা। বুঝতে পেরেছো নিশ্চয়ই কী করলাম? যখন দেখবে মাইনাস আছে আর 4-এর বর্গ, 4কে 2-এর বর্গ করা যায়, 9কে 3-এর বর্গ করা যায়, তখন কিন্তু সেটা করতে হবে। কিন্তু এখানে দেখো এটা পূর্ণ বর্গ হবে, কিন্তু প্লাসের সূত্র দিয়ে আমরা করব না, আমরা মাইনাসের সূত্র দিয়েই করব, অর্থাৎ a² - স্কোয়ার দিয়ে অঙ্কটা করতে হবে।
এরপর আমরা 5-এর 2 দাগের অঙ্কটা করব। পি পাওয়ার 4 কিউ পাওয়ার 4 মাইনাস আর পাওয়ার 4 এস পাওয়ার 4। ঠিক একইভাবে আমরা দেখো প্রত্যেকটাকে ভেঙে নেব। 4 আছে, তাহলে সেখান থেকে 2 ভিতরে রাখবো। কিউ আছে, কিউ এর পাওয়ার 4, তাহলে 2 ভিতরে রাখি আর 2 আমি বের করে নেব। আবার যদি আমি এই 2টা ব্র্যাকেটটা সরিয়ে নিই, তাহলে 2 দুগুণে কত? 4, 2 দুগুণে 4। ঠিক একইভাবে আর এস আর এর পাওয়ার 2, এস এর পাওয়ার 2 রেখে ব্র্যাকেটের বাইরে আমি 2 করতে পারি। আবার 2 দুগুণে 4, 2 দুগুণে 4। মনে রাখবে এই 2টা কিন্তু পাওয়ারের সাথে গুণ হবে, অর্থাৎ সূচকের সাথে গুণ হবে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এখানে যদি একটুখানি আমি রাফ করে দেখাই, পি পাওয়ার 4 কিউ পাওয়ার 4, এক্ষেত্রে পি 2 আর এখান থেকে 2 বের করব। 2 দুগুণে কত? 4। ঠিক একইভাবে কিউ 2 পাওয়ার আর পাওয়ার বের করব। 2 দুগুণে 4। তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি, এরও সূচক 2, এটারও সূচক 2। তাহলে এই 2টাকে আমরা ব্র্যাকেটের বাইরে লিখব। তাহলে লিখব পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার লিখে ব্র্যাকেট নিয়ে আমরা পাওয়ারটা বের করব। আবার যদি দিয়ে দিই, তাহলে পির স্কোয়ারের পাওয়ার 2 হবে, আবার কিউ স্কোয়ারের পাওয়ার 2 হবে। একটা বুঝে থাকলে প্রত্যেকটাই পারবে করতে। এরপরে দেখো সূত্র কোনটা পেলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ হচ্ছে এই পুরোটা, এটা হচ্ছে আমাদের বি। প্রথমটা এ, পরেরটা বি। তাহলে এটার সাথে এটা কি হয়? প্লাস হয়, অর্থাৎ এর সাথে এর প্লাস। তাহলে ব্র্যাকেট পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস, মনে রাখবে ব্র্যাকেটের ভিতরে যদি স্কোয়ার থাকে, 3 থাকে, সেগুলো কিন্তু বসাতে হবে। আর স্কোয়ার এস স্কোয়ার, এটা হয়ে গেল আমাদের প্লাসেরটা। ঠিক আরেকটা কী বের করতে হবে? মাইনাসেরটা। তো এটাই বসাবো, মাঝখানে শুধু মাইনাস বসাবো। পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এস স্কোয়ার। প্লাসের ক্ষেত্রে এটা আর কিছু করবো না, এটা একটা সাইড চলে আসছে, আমাদের একটা রাশি চলে আসছে। পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এস স্কোয়ার। এবার এই রাশিটাকে আবার ভাঙবো, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট নিয়ে পি কিউ একসাথে লিখে আমরা এবার এর পাওয়ার দুটোরই 2 আছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী বের করে রাখবো। মাইনাস এখানে আর এস লিখে পাওয়ারটাকে বের করব। আবার যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে আর এর পাওয়ার 2 এস এর পাওয়ার 2, অর্থাৎ আর এর বর্গ এস এর বর্গ। পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এস স্কোয়ার। আবার এই সূত্রটাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এর সাথে এর প্লাস আর একবার মাইনাস। ব্র্যাকেট নিয়ে পি কিউ প্লাস আর এস, আর একটা হবে পি কিউ মাইনাস আর এস। এটাই আমাদের উত্তর, যেহেতু গুণফল হিসেবে প্রকাশ করতে বলেছে। তাহলে এর সাথে এটা গুণ, আবার এর সাথে এটা গুণ, কোনো চিহ্ন নেই বলতে এরা কিন্তু গুণ অবস্থায় আছে। এরপর আমরা 3 দাগের অঙ্কটা করব। 81 মাইনাস এক্স পাওয়ার 4। তাহলে 81কে আমরা 9-এর বর্গ করতে পারি, কেন কি 2টো 9 গুণ করলে পরে 81 হবে। এক্সের পাওয়ার 4কে আমরা এক্সের সাথে 2 রেখে বাইরে 2 নিতে পারি, 2 দুগুণে আবার 4। তাহলে দেখো এখানে 81কে আমরা 9 গুণন 9 লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী, 9 9 81। এবার সূচকের নিয়ম অনুযায়ী আমরা 2টো 9, এই জন্য 9-এর বর্গ করতে পারি। এরপরে দেখো এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এর সাথে এর প্লাস। তাহলে এখানে যার উপরে বর্গ হয়েছে সেটা বসাবো, অর্থাৎ 9, তারপরে প্লাস কার উপরে বর্গ হয়েছে? পুরোটার উপরে, তাহলে এক্স স্কোয়ার নেব। আরেকটা হবে মাইনাস, তাহলে 9 মাইনাস
এক্স স্কোয়ার, একটা হচ্ছে 9 প্লাস স্কোয়ার, একটা হচ্ছে 9 মাইনাস এক্স স্কোয়ার। যেটা প্লাস আসছে সেটা একটা রাশি চলে আসে, প্লাসেরটা কিছু করতে পারবো কিন্তু মাইনাসটা আমরা করতে পারবো এই সূত্র অনুযায়ী। তাহলে এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট নিয়ে 9কে ভাঙলে পরে দুটো 3 অর্থাৎ 3-এর বর্গ হয়ে যাবে, আর এক্সের বর্গ তো আছেই সঙ্গে। তাহলে দেখো 9কে ভেঙে 3-এর ঘরের নাম হতে 3 ত্রিকে 9 দুটো 3, সূচকের নিয়ম অনুযায়ী 3-এর আমরা বর্গ করতে পারি। আবার দেখো এটা এ, এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি, এটার সাথে এটার প্লাস, এটার সাথে এটার মাইনাস। তাহলে 9 এক্স স্কোয়ার 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স, তাহলে এটাই আমাদের উত্তর। এরপর আমরা 4 দাগের অঙ্কটা করব। 625 মাইনাস এ পাওয়ার 4 বি পাওয়ার 4। তাহলে এখানে 625কে আমরা যদি ভেঙে দিই তাহলে কার বর্গ পাবো, এর জন্য আমাদের কিন্তু বর্গমূলের ভাগ যে শিখেছিলাম সেখান থেকে আমাদের হেল্প নিতে হবে। তাহলে আমি একটু 625-এর বর্গমূলের ভাগ করে দেখাচ্ছি। মনে রাখবে বর্গমূলের ভাগের ক্ষেত্রে জোড়া সংখ্যা পিছন দিক থেকে বাদ দিতে হয়। তাহলে পড়ে থাকলো 6, এখানে যে সংখ্যা বসবে এখানেও ঠিক একই সংখ্যা বসাতে হবে। তাহলে যদি 3 বসাই তাহলে 3 ত্রিকে 9 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে 2 বসাই, এখানে 2 বসাই, 2 দুগুণে 4, 6 থেকে 4 বিয়োগ করলে পরে 2 হবে, আর জোড়া সংখ্যাটা নিচে নামবে। এখানে 2-এর ডবল আসবে, 2 থাকলে এখানে হয়ে যাবে তার ডবল 4। এই যে 4 পেলাম, এখানে যেই সংখ্যা বসবে এখানেও ঠিক একই সংখ্যা বসে আমাদের 225 মেলাতে হবে। এখানে যদি 5 বসে এখানেও 5 বসে, তাহলে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 4 5 20, 21 22, 225। দুটো 5 নিয়ে তাহলে এখানে একটা 5 চলে যাবে, এখানে একটা 5 চলে যাবে, তাহলে 25-এর বর্গ মানে দুটো 25 যদি গুণ করি তাহলে পাবো আমরা 625। কেন কি 625কে ভেঙে 25 আসছে, তাহলে দুটো 25-এর গুণফল হবে 625। সূচকের নিয়ম অনুযায়ী আমরা 25 লিখে তার বর্গ করতে পারি। তাহলে এখানে আমরা পেলাম 25-এর বর্গ হচ্ছে 625। আর এ পাওয়ার 4 বি পাওয়ার 4 আমরা এর সাথে 2 রাখবো, বির সাথে 2 রাখবো, আর বাইরে 2 বের করে নেব। আবার যদি এই দুটো দিয়ে দিই এদেরকে দুজনকে, তাহলে 2 দুগুণে 4, এটাও 2 দুগুণে 4। তাহলে দেখো এই পুরোটা এ স্কোয়ার, এই পুরোটাকে বি ধরতে হবে, তাহলে বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এর সাথে এর প্লাস 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, আবার একটা মাইনাস হবে এর সাথে, একই রকম রাশি থাকবে, শুধু এখানে মাইনাস লিখে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেটা প্লাসে চলে আসছে সেটাকে আমরা সেমই বসাবো, কিন্তু যেটা মাইনাস আসছে সেটাকে কিন্তু আরও করতে পারবো। সেকেন্ড ব্র্যাকেট নিয়ে 25কে আমরা 5-এর বর্গ লিখতে পারি, আর এ বিকে একসাথে নিয়ে ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার বের করতে পারি। আবার যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে 25-এর ক্ষেত্রে দেখো 25-এর ক্ষেত্রে দুটো 5-এর গুণফল, এবার দুটো 5কে আমরা 5-এর বর্গ করতে পারি সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে ইকুয়াল টু 25 প্লাস এ স্কোয়ার প্লাস সঙ্গে বি স্কোয়ার। এটা আবার দেখো এই সূত্রটাই আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ হচ্ছে 5, বি হচ্ছে এ বি মিলে আমি বি ভাববো। তাহলে এর সাথে এর প্লাস, এটার সাথে এটা প্লাস করতে হবে, তাহলে ব্র্যাকেট নিয়ে 5 প্লাস এ বি, আর ঠিক আরেকটা আসবে 5 মাইনাস এ বি। একটা লিখতে পারলে পরেরটা কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারবো। তাহলে 25 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 5 প্লাস এ বি, 5 মাইনাস এ বি, এটাই আমাদের উত্তর।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 47-এ আমরা 6 দাগের থেকে অঙ্কগুলো করব।